রাত্রে বৃষ্টি হয়েছে এবং আজও সকালবেলা মাঠে এসেই দেখি যে রজনীগন্ধা ফুলের গাছ ভেঙে একদম সাটিয়ে গেছে। এর আগেও শেয়ালে এইভাবে রজনীগন্ধা ফুলের গাছ ভেঙে একদম সাটিয়ে দিয়েছে। আজও সকালে মাঠে এসেই দেখি যে আরো বেশ কিছু জায়গাতে রজনীগন্ধা ফুলের গাছ এরকম ভাবে শিয়ালে ভেঙে একদম সাটিয়ে দিয়েছে। হয়তো ৩-৪টে শিয়াল মেরে রজনীগন্ধার জমিতে মারামারি করেছে, সেই জন্য রজনীগন্ধা ফুলের গাছগুলো ভেঙে একদম সাটিয়ে গেছে। এই সমস্ত জায়গাগুলোতে শিয়ালের গায়ের গন্ধ খুবই করছে এবং পায়ের ছাপ প্রচুর দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এই আশপাশের অনেক জমিতে শিয়ালে এরকম ভাবে রজনীগন্ধা ফুলের গাছগুলো ভেঙে সাটিয়ে দিচ্ছে এবং অনেক ক্ষতি করে দিচ্ছে। যাই হোক, এরপরে পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা হয়েছে। দেখুন এতগুলো মতন রজনীগন্ধা ফুল হয়েছে এবং বিক্রি করার জন্য পাঠিয়ে দিই। এরপরে ফুলাতা জামা প্যান্ট পরে ব্যাগ নিয়ে মাঠে চলে আসি এবং মাঠে এসে এরপরে ভেন্ডি ভাঙতে শুরু করি। ভেন্ডি ভাঙা হচ্ছে আর এই যে দেখুন আজও আকাশে ভীষণই মেঘ করে আছে। ভেন্ডি তুলতে তুলতে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অলরেডি। যাই হোক, এরপরে কষ্ট করে পুরো জমি থেকে বাবার আমি দুজন মিলে ভেন্ডি তুলে ফেলি এবং আমাদের আরো একটা নতুন ভেন্ডির জমি আছে, সেই জমি থেকেও কিছু ভেন্ডি তোলা হয় এবং আজ মোট এরকম 2 ব্যাগ মতন ভেন্ডি হয়েছে। ভেন্ডির জমিতে দেখুন খুব সুন্দরভাবে ভেন্ডির ফুল ফুটেছে। প্রতিদিনকার বৃষ্টির কারণে ভেন্ডির জালে অনেক নষ্ট হয়ে যায়, নাই তো আরো বেশি ভেন্ডি হতো। এরপরে ভেন্ডির ব্যাগ দুটো বাড়িতে এসে সাইকেলে বেঁধে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ভেন্ডি নিয়ে সাইকেল চালিয়ে ঠাকুরতলা আড়তে চলে আসি এবং একটু পরে আবারও বৃষ্টি পড়া শুরু করে দেয় এবং সমস্ত ভেন্ডি পাইকারি 30 টাকা রেটে বিক্রি করে দেওয়া হয়। এরপরে ভেন্ডি বিক্রি করা টাকা পয়সা হিসাব করে নেওয়া হয়, কিন্তু বৃষ্টি এখনো পড়েই চলেছে। আড়তে আসার সময় যেহেতু বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিলাম, তাই ছাতা মাথায় দিয়ে আড়ত থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে এবং বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসি।